এইভাবে গোবিন্দ দাস ভজন করছে। আর সেই অগ্রদ্বীপে যত সবাই ছিল সবাই জানতে পারল যে গোবিন্দ দাস তার কুঠিরে ভজন করে। তো সেখানে এক ব্রাহ্মণের কন্যা ছিল পদ্মাবতী। সেই পদ্মাবতীর কানে পৌঁছলো যে গোবিন্দ দাস সেই কুঠিরে ভজন করে। তাহলে পদ্মাবতী কি করছে? যখন সেই অগ্রদ্বীপের ঘাটে জল নিতে আসে আর তখন সেই গোবিন্দ দাসের কুঠির থেকে লুকিয়ে লুকিয়ে গান শোনে আর গোবিন্দ দাস ভজন করে। ঠিক তদ্রূপ আরেকদিন ওরকমই গোবিন্দ দাস ভজন করছে। কেমন ভাবে? কৃষ্ণ 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 হে 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 গৌর 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 হে গৌর 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 হে গৌর হে গৌর হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ তাহলে এইভাবে আমার গোবিন্দ দাস ভজন করছে আর পদ্মাবতী কি করছে? পদ্মাবতী সেই কুঠিরে লুকিয়ে লুকিয়ে দেখছে। আমার গোবিন্দ দাস ভজন করছে আর পদ্মাবতী লুকিয়ে লুকিয়ে দেখছে। এমন সময় ব্রাহ্মণী জল নিতে এসে দেখছে পদ্মাবতী সেই গোবিন্দ দাসের পেছনে লুকিয়ে লুকিয়ে ভজন শুনছে দুপুর বেলায়। তখন ব্রাহ্মণী কি বলছে? এই পদ্মা, আরে এই ভর দুপুর বেলায় একটা পরপুরুষের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই ভজন শুনছিস? এখন যদি এই অগ্রদ্বীপের মানুষটা সবাই জানতে পারে তাহলে কি বলবে জানিস? চল একেবারে চল, বাড়ি চল। এই বলে কি করলো? গোবিন্দ দাস পদ্মাবতীর হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে চলে গেল। কিন্তু বাবারা, যার মধ্যে একবার গৌর প্রেম প্রবেশ করে, যার মধ্যে একবার কৃষ্ণ প্রেম প্রবেশ করে, তাকে কি কেউ বাধা দিতে পারে? কখনো বাধা দিতে পারে না। তাই কি হলো? পদ্মাবতীকে নিয়ে ঘরে চলে গেলেন ব্রাহ্মণ। একদিন সেই ব্রাহ্মণ পূজা সেরে বাড়ি ফিরছে। এমন সময় একটা ছেলে বলছে, ও ব্রাহ্মণ, ব্রাহ্মণ, কি শুনছিলাম তোমার পদ্মাবতী নাকি নতুন সাধের পেছনে সঙ্গ দিচ্ছে নাকি? তখন ব্রাহ্মণ রাগে ক্রোধান্বিত হয়ে গেল। কি হন্ত হন্ত ভাবে ঘরে গেলে এসে বলছে, ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী। কারো সাড়া পেলেন না। পদ্মা, এই পদ্মা, কারো সাড়া পেলেন না। কার বা সাড়া পাবে? পদ্মাবতী সেই অগ্রদ্বীপের ঘাটে আর ব্রাহ্মণী ও পদ্মাকে খুঁজতে খুঁজতে খুঁজতে
সেখানে পদ্মার পেছনে দাঁড়িয়ে রয়েছে। তাহলে যখন ব্রাহ্মণ কারো সাড়া পেলে না, তখন ব্রাহ্মণ কি করলো? রাগে গড়ে গড়ে যাই খড়ো খড়ো, রাগে গড়ে গড়ে যাই রাগে গড়ে গড়ে যাই খড়ো খড়ো, রাগে গড়ে গড়ে যাই খড়ো খড়ো, হাতে লাঠি খানি নিয়ে রাগে গড়ে গড়ে যাই খড়ো খড়ো, হাতে লাঠি খানি নিয়ে পদ্মাকে দেখাবে ওলা অগ্রদ্বীপে গিয়ে, আরে পদ্মাকে দেখাবে মজা অগ্রদ্বীপে গিয়ে, ব্রাহ্মণীকে দেখাবে মজা অগ্রদ্বীপে গিয়ে, ব্রাহ্মণীকে দেখাবে মজা অগ্রদ্বীপে গিয়ে, রাগে গড়ে গড়ে যাই খড়ো খড়ো, 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 হাতে লাঠি খানি নিয়ে পদ্মাকে দেখাবে মজা অগ্রদ্বীপে গিয়ে, পদ্মাকে দেখাবে মজা, আজি পদ্মাকে দেখাবে মজা অগ্রদ্বীপে গিয়ে, রাগে গড়ে গড়ে যাই খড়ো খড়ো, রাগে গড়ে গড়ে যাই খড়ো আজি খড়ো, জ্বলে পুড়ে চলেছে, জ্বলে পুড়ে চলেছে, আজি জ্বলে পুড়ে চলেছে, পদ্মাকে দেখাবে আজি মজা, জ্বলে পুড়ে চলেছে, পদ্মাকে দেখাবে আজি মজা। জ্বলে পুড়ে চলেছে, নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। হে রাধা গোবিন্দ হরবে 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 হরবে। এইভাবে ব্রাহ্মণ সেই যষ্টি লাঠি নিয়ে হাতে নিয়ে হন্তদন্তভাবে চললেন সেই অগ্রদ্বীপের ঘাটে। আর তখন বালক বেশী ভগবান কি করছে? বালক বেশী ভগবান বলছে, ও ব্রাহ্মণ, তুমি কাকে খুঁজছো গো ব্রাহ্মণ? ব্রাহ্মণ বলছে, এই দুষ্ট ছেলে, আমি তোকে বলতে যাব কেন, আমি কাকে খুঁজছি? ও ব্রাহ্মণ, তুমি কাকে খুঁজছো আমি কিন্তু জানি। কাকে খুঁজছি বল? শুনবে, তোমার পদ্মাকে খুঁজছো আর ব্রাহ্মণই খুঁজছো, আমি জানি তোমার পদ্মা কোথায় আছে। বল, এই দুষ্টু ছেলে, বল, আগে বল, কোথায় আছে আমার পদ্মা, বল। আমি বলে দিতে পারি গো, বলে দিতে পারি গো, তোমার পদ্মা কোথায় আছে, বলে দিতে পারি গো। তোমার পদ্মা কোথায় আছে, বলে দিতে পারি গো, তোমার ব্রাহ্মণী কোথায় আছে, বলে দিতে পারি গো। কোথায় আছে বলে দিতে পারি, আমি বলে দিতে পারি গো, আমি বলে দিতে পারি গো, আমি বলে দিতে পারি গো, আমি বলে দিতে পারি গো। তোমার পদ্মা কোথায় আছে, বলে দিতে পারি গো, তোমার পদ্মা কোথায় আছে, বলে দিতে পারি গো। তোমার পদ্মা কোথায় আছে, বলে দিতে, আজি তোমার পদ্মা কোথায় আছে, নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। বলে দিতে পারি গো, তোমার পদ্মা কোথায় আছে, বলে দিতে পারি গো, তোমার পদ্মা কোথায় আছে, বলে দিতে, আমি বলে দিতে পারি গো, আমি বলে দিতে পারি গো, বলে দিতে পারি গো। তাহলে সেই বালক বেশী ভগবান কি করছে? সেই বালক বেশী ভগবান বলছে, ব্রাহ্মণ, তোমার পদ্মা কোথায় আছে আমি জানি, জানো, আর তোমার ব্রাহ্মণী কোথায় আছে আমি কিন্তু জানি। এই দুষ্ট ছেলে, তাহলে বল, আমার পদ্মা কোথায় আছে, আমার ব্রাহ্মণী কোথায় আছে, বল, আগে বল। ও ব্রাহ্মণ, তোমার পদ্মা আর তোমার ব্রাহ্মণী কোথায় আছে জানো? সেই অগ্রদ্বীপের ঘাটে গোবিন্দ দাসের পেছনে সঙ্গ দিচ্ছে। সে কি রে? এই বলে ব্রাহ্মণ কি করছে? রেগে হন্তদন্তভাবে চললেন সেই অগ্রদ্বীপের ঘাটে। গিয়ে কি দেখছে? সেই নতুন সাধু ভজন করছে। কেমন ভাবে? রাম রামানো হৃদিভূষণ হৃদয় রতন
স্বামী মন চিন্তামণি আখির নয়নমণি মন চিন্তামণি মন স্বামী মন চিন্তামণি মরমের অনুভূতি স্মৃতির স্মরণী এক তারো এক তানি তুমি আর আমি ওগো অন্তর্যামী প্রাণরাম বিভূষণ হৃদয় রতন শ্যাম আমারও অন্তরের বাহিরে নিরোপিত তোমারে আমার বন মাঝে অন্তর্যামী প্রাণরাম বিভূষণ হৃদয় রতন শ্যাম তাহলে এইভাবে গোবিন্দ দাস ভজন করছে। আর গোবিন্দ দাসের পেছনে কে লুকিয়ে আছে? গোবিন্দ দাসের পেছনে লুকিয়ে আছে পদ্মাবতী। আর পদ্মাবতী কার পেছনে লুকিয়ে আছে? পদ্মাবতী সেই ব্রাহ্মণের পেছনে লুকিয়ে আছে। তাহলে এইভাবে সবাই বসে আছে। এমন সময় সেই ব্রাহ্মণ যখন অগ্রদ্বীপের ঘাটে এলেন, যখনই রেগে গিয়ে ব্রাহ্মণকে মারবে বলে হাত তুললেন, অমনি কি হলো? বদ্ধ হয়ে দাঁড়ালো, বদ্ধ হয়ে দাঁড়ালো, গৌর হরির পরশ লেগে, 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে কি করলো? ব্রাহ্মণ গিয়ে